হ্যাঁ, কি শিখেছেন? আমার প্রশ্ন তো এটাই। তার মানে বোঝা যাচ্ছে যেটা ক ঘন্টা আমি আলোচনা করলাম এটা গুরুত্বপূর্ণ নয়, কত ঘন্টা আমি আলোচনা করছি এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে আমার কাছ থেকে আপনি কয়টা জিনিস শিখেছেন। কি বললাম বলেন তো ভাইজান? আমার কাছ থেকে কয়টা জিনিস আপনি শিখলেন, আর শিখে আপনি এটাকে কতটুকু আমলে বাস্তবায়ন করছেন এটাই গুরুত্বপূর্ণ। ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা শুনতে চান বাড়িতে চলে যান, এত কষ্ট করে বসে লাভ নেই। হেডফোন লাগান, এখানে মোবাইল আছে, ইউটিউব আছে, কানে হেডফোন দিয়ে যার বক্তব্য হচ্ছে তার বক্তব্য শুনতে পারবেন। পান কি পারেন না? কথা বলেন। এখন যদি মনে করেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তার বক্তব্য শুনবো, ইউটিউবের নাম লিখলেই হাজার হাজার বক্তব্য আসবে কি আসবে না? মানে জ্ঞান অর্জন করার মাধ্যমে এখন অভাব নেই, জ্ঞান অর্জন করার মাধ্যম অভাব নেই, কিন্তু হাজার হাজার আলোচনা ইউটিউবে জলসা ওয়াজ মাহফিল মজুদ আছে, কিন্তু আমরা ওখানে কতটুকু ইস্তেফাদা করতে পারছি, কতটা নিজের কল্যাণে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। চাচা বলেন মুসলিমের বাংলা মানে বলেন। মাশাআল্লাহ, দুটো উত্তর চলে এসেছে আর দুটোই ঠিক। মুসলিম মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে, একজন ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে কার কাছে সমর্পণ করবে? কথা বলেন, আল্লাহর কাছে। যে করে দেয় এটাকে আরবিতে বলে মুসলমান বা মুসলিম। মানে মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই। কি বললাম বলেন তো ভাইজান? মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই, কার ইচ্ছাতে চলতে হবে? আল্লাহ এবং তার রাসূল যা বলেছে, যেইভাবে চলতে বলেছে ওইভাবে চলবেন, তবে আপনাকে আরবিতে মুসলিম বলা হবে। আপনি দাবি করছেন মুসলমান, কিন্তু আপনি কোরআন হাদিস আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে তোয়াক্কা করেন না, 5 পয়সা মূল্য দেন না। আপনি দাবি করতে পারেন মুসলমান, কিন্তু আল্লাহর খাতে আপনি মুসলিম নাই। দেখেন এই যে ইবাদত আর মুসলিম শব্দের মধ্যে কতটা সংযোগ দেখেছেন? ইবাদত মানে দাসত্ব করা, আর মুসলিম মানে আত্মসমর্পণ করে দেওয়া। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে, বা বলেন তো কেউ যদি আত্মসমর্পণ করে দেয় তার নিজের কোনো ইচ্ছা থাকে, ক্ষমতা থাকে? পুলিশ একজন ডাকাতকে ধরে বলছে হ্যান্ডস আপ, হাত খাড়া করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। এখন এই ব্যক্তি যে সমর্পণ করে দিয়েছে তার নিজস্ব কোনো মতবাদ চলবে, আর নিজস্ব ক্ষমতা পাওয়া চলবে না। আমরা যখন নিজেকে দাবি করছি মুসলিম, তার মানে আপনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ নবী আলাইহিস সালাম যে শরিয়া নিয়ে এসেছে তার কাছে, মানে নিজের ইচ্ছার 5 পয়সা মূল্য নেই, এটাকে বলা হয় মুসলিম। চলেন এবার একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, নিজেকে যদি মুসলিম দাবি করেন, নিজের একটা পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না, ফেলতে পারবেন? আচ্ছা যখন মসজিদে ঢোকেন কোন পাগে ঢোকে চাচা? আরো জোরে বলেন। বের হওয়ার সময় কোন পাগে বের হয়? কেন? এটা মুসলমানের পা। কার পা? এটা হিন্দুর পা না, এটা খ্রিস্টানের পা না। আপনি একজন গোলাম দাস, আপনি আত্মসমর্পণ করে দিয়েছেন, নিজের ইচ্ছেটা চলতে পারবেন না। আল্লাহর নবী যা আদেশ করেছেন সেটাকে আপনাকে পালন করতে হবে। মানে নিজের পা নিজের ইচ্ছা মতো একটা ধাপ যে ফেলে না তাকে মুসলমান বলা হয়। মানে এটাকে আপনার ভাষাতে বললাম। আচ্ছা দেখেন ঘটনা উল্টে যাবে। আচ্ছা বলেন তো, যখন আপনি পায়খানা বাথরুমে ঢুকবেন সেই সময় কোন পাগে ঢোকে? বের হওয়ার সময় ডান পা। উল্টে গেল না? আপনি যতই যুক্তি নিয়ে আসেন, সায়েন্স বিজ্ঞান টেকনোলজি যা নিয়ে আসেন, এটা যুক্তিটা না কুলালেও আপনাকে এটাই মানতে হবে। কেন? এটা মুসলমানের পা। আপনি এটা কৃতদাস, নিজেকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। নিজের মতামত চলবে না, পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। যদি জুতো পরতে চান নিজের ইচ্ছে মতো জুতো পরতে পারবেন না। জুতো পরার নিয়ম আছে না নাই? কথা বলেন। আপনি পোশাক পরিধান করবেন, নিজের ইচ্ছে মতো ফিরতে পারবেন না। চুল কাটবেন, নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। মানে শরীরে যা আছে নিজের ইচ্ছে মতো করা যায় না, এটাকে বলে মুসলমান। খুব কঠিন জিনিস, অত সহজ নয়। আপনি দাস, আপনি গোলাম, নিজেকে স্বীকার করতে হবে। আপনাকে দেখে মনে হয় না যে আপনি দাসত্ব করছেন, দেখে তো আপনাকে রাজা বাদশা মনে হচ্ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা 2য় খণ্ডের 420 থেকে 21 নম্বর পৃষ্ঠায় তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ইবাদত 2 কোয়ালিটির। ইবাদতের ধরন, ইবাদতের কাইফিয়াত, ধরন 2 ধরনের। কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 2 ধরনের ইবাদত। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য
আল্লাহ যা আদেশ করেছেন সে আদেশ মতো গ্রহণ করে আমল করবেন, এটাকে বলা হয় ইবাদত। দুই, আল্লাহ যা নিষেধ করেছে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিষেধকৃত বস্তুকে ত্যাগ করে দিবেন, এটাকে বলা হয় ইবাদত। চলেন দুই দিক থেকে দুটো উদাহরণ টানি বুঝতে পারবেন। মানে আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায় প্রশ্ন ছাড়াই ওটাকে মেনে নেবেন। যেন আল্লাহ বলছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? চাচা, ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ তারপরে হচ্ছে অত জাকাত আদায় করো, জাকাত দেওয়াটা ইবাদত কি ইবাদত নয়? হজ করা ইবাদত কি ইবাদত নয়? দান সাদাকা করা ইবাদত কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। কিন্তু আমরা মনে করলাম এগুলো ইবাদত, কিন্তু এগুলো ইবাদতের অর্ধেক রূপ। কতটুকু? মানে 100-র মধ্যে 50% এগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, সদাচরণ, এগুলো সব অর্ধেক। বাকি অর্ধেক কি জানেন? বাকি অর্ধেক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকার নামও ইবাদত। এটা মনে বুঝতে কঠিন হবে আপনার। চলেন একটু বুঝাই যে আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকবেন, এই দূরে থাকাটা হচ্ছে ইবাদত। যেমন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। মানে জেনা হয় তার ধারে কাছে যেতে নবী নিষেধ করছে। এমন কোন ব্যক্তি যদি জেনা থেকে দূরে থাকে এটা ইবাদত কি ইবাদত নয়? জেনা থেকে দূরে থাকাটা ইবাদত। বিয়ের আগে একজন যুবক, একজন তরুণ তরুণী কোনো খারাপ বাজে সম্পর্কে অ্যাফেয়ারে যুক্ত থাকবে না, এটা হচ্ছে ইবাদত। আপনি বুঝতে পারছেন কথাটা? মানে আল্লাহ যা হারাম করেছে এই হারাম থেকে দূরে থাকা, এটা কি? এটা কি ইবাদত। বন্ধুর সঙ্গে গিয়েছেন, পার্টি চলছে, সবাই মদ খাচ্ছে, অফার করছে মদ, কিন্তু আপনি বলছেন যে আল্লাহ কোরআন মাজিদে মদকে হারাম করেছে। সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এই দুটোই হারাম। আপনি বন্ধুকে বলছেন বন্ধু আমি তোমার সঙ্গে মদ্যপান করতে পারবো না, এটা হারাম। সঙ্গে সঙ্গে পার্টি থেকে একদম দৌড়তে দৌড়তে বাড়িতে পালিয়ে চলে আসলেন ভয়ে, বললেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি মদের আসরে হারাম জায়গাতে আমি থাকতে পারবো না, পালিয়ে চলে আসলেন। বলেন তো ইবাদত কি ইবাদত নয়? তার মানে বোঝাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে ওই নিষেধকে পালন না করা এটাও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, মদ না খাওয়াটাই ইবাদত, ঘুষ না দেওয়াটাও ইবাদত। বুঝতে পারলেন না মনে হয়? এবার ঘুষ না দেওয়াটা কি? একজন যুবক 80% মার্ক আছে, চাকরি হবে, সমস্ত কিছু জমা দিয়েছে, এমএলএ সাহেব আপনাকে বলছে, এমপি সাহেব বলছে, মন্ত্রী সাহেব বলছে 10 লক্ষ টাকা লাগবে প্রাইমারি চাকরি করার জন্য, ঘুষ চাচ্ছে আপনার কাছ থেকে। আপনি তাকে মুখে উপরে বলে আসবেন যে আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ তাকদিরে কার কতটুকু রিজিক আছে এটা আল্লাহ লিখে দিয়েছে। আমি চাকরি করে হোক বা বিজনেস করে হোক এই রিজিক নির্ধারিত, আমার রিজিক দুনিয়ার কেউ নিতে পারবে না। অতএব আমি আপনাকে কোনো ঘুষ দিয়ে আমি চাকরি করব না। এই দাম্ভিকতা দেখে যদি চলে আসতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার রব আল্লাহকে ভয় করি, তিনি রিজিক দাতা, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না, এমন যদি জজবা নিয়ে যদি কোনো যুবক তরুণ যদি চলে আসে, বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। শুধু আমরা নামাজটাকে ইবাদত মনে করলাম, রোজাটাকে ইবাদত মনে করলাম, হজ আর যাকাত থেকে ইবাদত মনে করলাম, কিন্তু যেগুলো হারাম, হারাম থেকে দূরে থাকা অনেক বড় ইবাদত। চাচা আপনি 60 বছর বয়সে গেছে, আপনার সঙ্গে আমার দেখা হয়, প্রায় আপনাকে দেখা যায়, এশার সালাত আদায় শেষ করেন মসজিদে, সালাম ফিরিয়ে দ্রুত গতিতে সুন্নাত নামাজ পড়ে দ্রুত গতিতে মসজিদ থেকে বেরিয়ে চলে আসেন, চায়ের দোকানে আপনি আড্ডা পেটেন, এখনো বয়স আপনার 60 হয়ে গেছে, এখনো বিড়ি খান, আপনি এখনো আপনি 350 জর্দা দিয়ে পান খান, আছে না নাই? কথা বলেন। আজকেও দেখবো আপনাকে, আলোচনা শেষ করে চলে যাব, গাড়ি নিয়ে যখন বেরিয়ে যাব বলবে এই রে বাপ রে বাপ, ওই বক্তা যা বক্তব্য দিল, কঠিন দিল, ওই কথা বলবেন আর বিড়িটা মুখে ধরিয়ে দিশলাই লাগে টানতে টানতে চলে যাবেন। আছে না নাই? কথা বলেন। ডেলি দেখা যায় আপনাকে, প্রতিদিন। মনে রাখবেন নামাজ পড়া যখন ইবাদত, আজকের আলোচনা শোনার পরে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক যা আছে
এইগুলোকে হারাম জেনে পরিত্যাগ করে দেওয়া, এটা ইবাদত কি ইবাদত নয়? কথা বলে, এটা ইবাদত। মানে যত খাবাইস আছে, যত মন্দ জিনিস আছে, যত হারাম জিনিস আছে, সবগুলোকে বর্জন করে দেয় ইবাদত। কিন্তু আপনারা বর্জন করতে পারেন না, কেন? আমার মতো হুজুরের জন্য। কেন?